নমস্কার, সবাই আছেন কেমন? গৃহস্থালী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। অনেকেই আছেন চিকেন নাগেটস খেতে ভালোবাসেন, কিন্তু যারা চিকেন খান নাই তারা কী করবেন? তো তাদের জন্য আজকের এই রেসিপিটি। সেই জন্য আমি এখানে সোয়া বড়ি নিয়েছি। আমি ছোট সাইজ নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজ, এটা মোটামুটি 200 গ্রামের মতন সোয়া বড়ি নিয়েছি। এরপরে এইটিকে আমি গরম জলে 10 মিনিটের জন্য ভিজায় রাখিয়ে দেবো। তো ভিজায় 10 মিনিটের জন্য রাখিয়ে দিলেই ভালো হবে। এগুলো ভালো করে সবগুলো ডুবাই দিবেন আর কি। ডুবাই দিলে চলে যাবে। আমার জায়গাটা ছোটো হয়ে গেলে ওটা বড়ো জায়গাতে ঢালিয়ে নিয়েছি। এরপরে এগুলি দেখুন সুন্দর সব ভিজে গেছে। এরপরে আমি এটিকে ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি, গরম জলে যেহেতু 10 মিনিট ভিজানোর পর। এরপরে আমি এটাকে ভালো করে জল চিপে চিপে মিক্সির মধ্যে দিবেন, যে দড়দড়া যে পিসাটা হয় সেরকম দড়দড়া পিসাটা করতে হবে আর কি। একদম কিন্তু বেটে দিবেন না, সে দড়দড়া পিসাটা করবেন। এরপর কিছু আমি এর মধ্যে মশলা দিব যাতে খেতে ভালো, নাগেটস বলে কথা। সেখানে নুন, হলুদ, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, চাট মশলা, গোলমরিচের গুঁড়া, তো সব দিয়ে গরম মশলার গুঁড়া। এবার এগুলি সব আমি সুন্দর করে ওই যে আমি পেস্টটি করে রেখেছিলাম আর কি, তার মধ্যে সবটাই সুন্দর করে ঢালিয়ে দেবো আর কি। এবার এখানে বলি নুন, হলুদ, লঙ্কা, যে যেমন ঝালটি পছন্দ করবেন সে নমস্কার, সেই সবাই রকম আছেন দিবে কেমন? আর কি। গৃহস্থালী আমি চ্যানেল। এখানে আরও 2 চামচের মতন লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। তো বললাম যদি বাচ্চাদের জন্য করেন তাহলে লঙ্কা গুঁড়োটা দেওয়ার দরকার নাই। যে যেমন ঝালটি পছন্দ করবেন সে সেরকম দিবেন। এখানে আরেকটু আমি কিছু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যাতে সুন্দর বেশ টেস্টটা সুন্দর হয় আর কি। আমি বারবারই বলছি নুন ঝাল নিজের ইচ্ছা মতন দিবেন আর কি। তো আর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, একটা ছোটো সাইজের পেঁয়াজ, অল্প আদা, ওই 8-10 কোয়া রসুন ভালো করে গ্রেট করে নিয়ে সেটা। এবার 2টি আলুকে আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটাকে ভালো করে চটকায় নিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এইখানে আমি আরও দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 3 চামচ 4 চামচের মধ্যে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা অ্যারারুটও দিতে পারো বা চালের গুঁড়াও দিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে টেস্টটা ভালো হয়। এবার এটিকে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটা মোটামুটি 2 মিনিটের মতন রেখে দিলে হবে, 2-5 মিনিটের মধ্যে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে এটি হচ্ছে কর্নফ্লেক্স নিয়েছি, তুমি আন্দাজ মতন নিবে আর কি। এবার বাটির পেছন দিয়ে আমি এটা ভালো করে এমনি করে গুঁড়া করে নিলাম। একবারে সে পাউডার হবে না, কিন্তু সে খচখচে যে গুঁড়াটা সেইটা করতে হবে। এরপরে আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। আর ওই যে আমি ওই যে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম, ওই 2-5 মিনিটের জন্য, সেইটি আমি নাগেটসের স্টাইলে দিচ্ছি। এবার তোমরা আমি এখানে গোল গোল করছি, চ্যাপ্টা চ্যাপ্টা, তোমরা যেমন ইচ্ছা লম্বা করেও করতে পারো, বা তোমরা হার্ট শেপে করতে পারো, যে যেরকম ইচ্ছা সে সেরকম করবে আর কি। তো এরপরে আমি এইখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে এটা সুন্দর করে একটা গুলা করে নেবো। তো এটা মোটামুটি ওই 2-2.5 চামচই মতন নিলেই পাতলা হবে, তো এটা বেশি মোটা হবে না আর কি। তো আমি এটা গুলতে গুলতে, তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে তোমাদেরকে আমি ভালোবাসা জানাতে পারবো আর কি। আর এদিকে এটা গুলতে গুলতে আমি এদিকে তেলটাও দিয়ে দিই, টপ করে তেলটা গরম হয়ে যাবে, তাহলে টপ টপ করে আমি ভাজতে পারবো। তো এরপরে তেলটা এদিকে গরমটা হোক, আর এদিকে এটাকে সুন্দর করে জল দিয়ে দিয়ে গুলিয়ে নিলে। তো তার এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কী করবে, একটি লাইক করবে, আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেটা ডং ডং করে বাজায়, বেল ঘন্টাটা বাজায় দেবে। এবার দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে, একদম চামচের পেছন দিকটা দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে এই যে কর্নফ্লাওয়ারের এই গুঁড়াটিতে, তোমরা এই যে গুঁড়া একদম গুঁড়াটা করেছিলে পাতলা জলের মতন, সেই গুঁড়াটার মধ্যে এমনি করে ডুবাবে। আর এই যে কর্নফ্লেক্স গুঁড়াটি আছে, তো এখানে বলে রাখি অনেকের ক্ষেত্রে হয়তো হঠাৎ করে তোমার খাইতে মন গেছে, তোমার ঘরে কর্নফ্লেক্সটি নেই, তাহলে কী দিবে, এখানে সিমুই আছে, যে সিমুইটি আমরা পায়েসের জন্য করি, সেই সিমুইটিকে সুন্দর করে এরকম তোমরা গুঁড়া করে নিতে পারো। এরপরে আমি সবগুলো এদিকে তেলটা গরম হতে হতে এরকম করে সবগুলো মাখায় মাখায় রেখে দিচ্ছি। তাহলে কী হবে, টপ টপ করে তুমি ভাজতে পারবে আর কি। তো এরপরে দেখো এমনি করে মাখায় মাখায় আমি সুন্দর করে রেডি করে রেখে দিচ্ছি। এদিকে দেখো তেলটি বেশ সুন্দর গরম হয়ে গেছে। এরপরে তুমি সিম আঁচ করে আস্তে আস্তে এগুলি দিয়ে দিলে। বেশি কিন্তু জোরে আঁচ দিয়ে ভাজতে যেও না, তাহলে উপরটা সে লাল লাল হয়ে যাবে আর ভিতরটা
হবে না আর কি। হ্যাঁ, সেজন্য একটু মিডিয়াম আঁচ করেই তোমরা এটি ধীরে ধীরে সুন্দর করে, কোনো ভয়ের কোনো কারণ নাই, ভাঙবে না, এতটুকু তেল তোমার নষ্ট হবার কোনো কারণ নাই, সুন্দর করে হয়ে যাবে। আর যদি খুব বেশি ভয় লাগে তখন একটা আগে ভাজিয়ে দেখবে, সে অনুযায়ী তুমি দিবে আর কি। হ্যাঁ, তো এমনি করে আমি সবগুলাই দেখো, বেশিক্ষণ সময় ম্যাক্সিমাম হলেও ওই 4-5 মিনিটের মতন সময় লাগবে এক একটা ব্যাচকে তোমার তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, তো এরপরে আমি এমনি করে আরেকবার সেকেন্ড রাউন্ড তোমাদেরকে ভেজে দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এই দেখো সুন্দর আরেকবার সেকেন্ড রাউন্ড তোমাদেরকে ভেজে দেখাই দিচ্ছি। এরপর তোমরা এরকম করে বানায় রেখে দিতে পারো ফ্রিজে। হ্যাঁ, এয়ার কন্টেনার বক্সে রাখবে, মোটামুটি তোমার 7 থেকে 10 দিন সুন্দর চলে যাবে আর কি। হ্যাঁ, তো মাঝে মধ্যে বাচ্চাদেরকে টিফিনে তোমরা ভাজিয়ে দিতে পারো। হ্যাঁ, তো ভালো লাগবে, বা বানিয়ে রেখে দিলে ওই তো এখন তো বৃষ্টি পড়ছে, বেশ মনে হয় না একটু গরম গরম ভাজাভাজি কিছু খায়, তখন সুন্দর এমনি করে একদম বানাইলে যে কোনো তুমি সস দিয়ে এটা করতে পারো, বা যে কোনো তুমি চাটনি ঘরে বানাই রাখলে সেটা দিয়ে একদম ব্যাস। আর যদি বাড়িতে কোনো অতিথি আসে তাদের জন্য তুমি ভাজিয়ে দিতে পারো। এবার যারা চিকেন খায় না তাদের জন্য তো বললাম দারুণ খাবার আর কি, আর পেট ভর্তি করে খাবার। বাচ্চারা অনেক সময় খাওয়ালিয়ে খুব ঝোঁকমারকারী, তাদের জন্য করতে পারো। তো তোমরা এমনি করে বানাও, খাও, আর গৃহস্থলী সোনালীদের পাশে সবসময়ের জন্য থেকে যাও।